অনেক রোগ দেখবেন যে একসাথে কয়েকটা রোগ হইতেছে, প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, বীজ ব্যথা আছে, এই রকমের রোগীর অভাব নেই। এখন এটা কিন্তু সব অংশীদারি রোগ, কিন্তু মূল রোগটা কি? পেটের সমস্যা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য। আমরা জমিতে ভালো ফসল উৎপাদন করতে চাই, এর জন্য আগে কি করতে হবে? ক্ষেতটাকে, জমিটাকে কি করতে হবে? আগাছা মুক্ত করতে হবে। আগাছা আছে ওইখানে আপনি ভালো কিছু দিতেছেন, ভালো বীজ দিতেছেন, দাঁড়াইব কি? আগাছা আগে পরিষ্কার না করে আপনি যাই করেন ওইখানে যেমন রেজাল্ট আসবে না। আপনার শরীরে টক্সিন রাখে, আপনার শরীরে মানে দূষিত পদার্থ রাখে আপনি কখনোই ভালো, আমরা ওষুধ খাইতেছি কিন্তু ভালো ওষুধ, ওষুধে সারার কথা ছিল কিন্তু সারতেছে না। তার কারণ কি? আমার শরীরে টক্সিন বেশি, আগাছা বেশি। এই আগাছাকে পরিষ্কার করাটা হলো প্রথম হইতেছে, এটা হলো কাজ। টক্সিন মুক্ত থাকার কয়েকটি ভেষজ, মানে গুরুত্বপূর্ণ ভেষজ, তার মধ্যে আদা, এটাকে সকল ওষুধের দাদা বলা হয়। এখন এখানে গ্যাস হয়, আদা গ্যাস নিঃসরণ করে। মূলা খাইলে, এইখানে আবার অনেকটার মধ্যে ই আছে যে মূলাই গ্যাস করে, অনেক আছে না মূলা, হ্যাঁ পা দেয়। এখন কি মূলাকে তাহলে মানে আপনার ক্ষতিকর? এইখানে আমাদের পাকস্থলীতে মানে গ্যাসটা ঘনীভূত আকারে আছে। যখন আপনি আদা খাইতেছেন বা মূলা খাইতেছেন, এটা কি বায়বীয় করবে, পাতলা করবে, তখন আপনি হয় মুখ দিয়ে বেরোতেছে অথবা বায়ু দিয়ে বেরোতেছে। তার মানে এটাকে উপকার করতেছে না ক্ষতি করতেছে? উপকার করতেছে, কিন্তু এটা আমরা উল্টা মনে করতেছি। এখন শরীরকে ক্লিনজিন রাখার জন্য মূল কয়েকটা হইতেছে, আমি এক হলো টয়লেট ক্লিয়ার রাখতে হবে, এর কোনো বিকল্প কিছু নাই। প্রসাব ঠিক থাকতে হবে, মাঝে মাঝে অন্তত সবসময় না পারলেও ঘামানোর ব্যবস্থা করতে হবে। এবং কি একটা হাদিস আছে জোলাপ লাগানো, মানে মানে দাস্ত, মানে টয়লেটকে মাঝে মাঝে লুজ করা, এটা কিন্তু চিকিৎসার একটা পার্ট। এবং কি আমাদের আয়ুর্বেদিকের মধ্যে কিন্তু পাতলা পায়খানা করা, এটা কিন্তু একটা চিকিৎসা, এটা মাঝে মাঝে হওয়া ভালো। এখন টক্সিন আউট, ক্লিনজিং করার জন্য 18টি প্রাকৃতিক উপাদান এইখানে আছে। আদা, এলাচ, জায়ফল। জায়ফলটা কি করে দেখবেন আমাদের ইয়ের মধ্যে, যেমন আমরা বড় অনুষ্ঠানের মধ্যে কিন্তু জায়ফল, জৈত্রী দেওয়া হয়। জৈত্রী হলো ফুল আর ফল হইতেছে জায়ফল, মানে হ্যাঁ, এটা কিন্তু তরকারিতে দেওয়া হয় এই কারণেই, ওটা কি নরম করে দেওয়া, আমাদের পাকস্থলীর খাবারটাকে নরম করে দেওয়ার জন্য জায়ফল ব্যবহার করে। এখানে আমলকি, হর্তকি, বহেরা দেওয়া আছে। আমলকি, হর্তকি, বহেরা ইউনানি ভাষায় বলা হয় ত্রিফল। এবং কি ত্রিফলাটা হইতেছে আপনার আয়ুর্বেদিকের প্রথম ওষুধ। এখানে গোলাপের পাপড়ি, আগেকার রাজা বাদশাদের চিকিৎসা হইতো, আপনার হাকিমি চিকিৎসা দ্বারা বলা হয়, এটা কিন্তু আপনার অনেক গোলাপ ব্যবহার হইতো। অনেক আমাদের অনেক ওষুধের মধ্যে গোলাপ ব্যবহার হয়, অনেক ইউনানিতে অনেক ওষুধের মধ্যে গোলাপ ফুল ব্যবহার হয়। টক্সিন আউটের মধ্যে সবটি স্বাদ বিদ্যমান, এখানে লবণাক্ত স্বাদ আছে, এখানে সৈন্দব লবণ, সৈন্দব লবণ নিজেও কিন্তু ল্যাক্সেটিভ। এখানে মিষ্টি স্বাদ আছে, মিষ্টি স্বাদ হলো কি যষ্টি মধু, যাদের আলসার, আলসারের জন্য কিন্তু যষ্টি মধু অনেক উপকারী। শুধু আপনি যষ্টি মধু খান দেখবেন অনেকটা আলসার, আপনার আলসারের যে ব্যথাটা কমে যাবে। এখানে যারা কোষ্ঠকাঠিন্য, মানে এইখানে টক্সিন আউটটা টক্সিন বের করে দেবে, কিন্তু অনেকে আছে বেশি কোষ্ঠকাঠিন্য, তাদেরকে আমি বলবো তারা কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে কোষ্ঠকাঠিন্যের জন্য এর সাথে আরো কিছু যোগ দেওয়া আছে, ওই প্রোডাক্টটা নেবেন। টক্সিন আউট ফর কনস্টিপেশন, মানে এটা কনস্টিপেশনের জন্য, কনস্টিপেশনের জন্য আলাদাই করেছে। যাদের শুধু গ্যাস্ট্রিক, তাদের জন্য এখানে দেওয়া আছে সঙ্গে যারা হাত। আর এই প্রোডাক্টে যে নিতে হবে আমি এটা বলবো না, আপনার আশেপাশে এখানে 16টা 17টা উপাদান আছে, সরি এখানে 18টা উপাদান আছে। আপনার সবটি উপাদান একত্রে অনেকের সংগ্রহ সম্ভব না, যাদের সংগ্রহ সম্ভব তারা করেন। সঙ্গে যারা হাত, সঙ্গে যারা হাতের একটা পাথর, এই পাথর ধুয়েও যদি পানি খায় তাহলে তার পেট মানে গ্যাস্ট্রিকের এটা চলে যায়। এখানে এইটার মধ্যে দেওয়া আছে লাল শাপলা, গোলে নীলুফার বলা হয় ইউনানি ভাষায়, গোলে নীলুফার। এটাকে শাপলাটা কি শীতল, মানে পেটটাকে ঠান্ডা করার জন্য। সঙ্গে যারা হাতটা পাথর, এটাও পেটটাকে ঠান্ডা করায়। দেখ অনেক চিন্তা করে টক্সিন আউট প্রোডাক্টটা, আলহামদুলিল্লাহ এটার আমি নিজেও বিশ্বাস করি না যে এটার এত পজিটিভ রিভিউ। আমার কোনো নাই, কিন্তু আমি আসলে আমি প্রতিদিন আল্লাহর কাছে যারা করি যে আল্লাহ এখানে যেন আমার কোনো অহংকার না আসে।
তখন রোগ তুমি দিছো, শেফা তুমি দিছো। এর পরেও কিছু মানুষের 100% মানুষের উপকার হবে, আমি এটা স্বীকার করি না, এটা স্বীকার করার কোনো উপায় নেই। তখন পৃথিবীতে এমন কোনো প্রোডাক্টই হয় না যারা 100% মানুষের উপকার করে। কিছু মানুষের উপরে আল্লাহর রহমত নাই, এখন আপনি তার প্রোডাক্ট দিয়ে কি করবেন? আমি একজন স্বাভাবিক একজন চিকিৎসক হিসাবে, একজন সাধারণ সবার জনগণ হিসাবে আমি যারা সবাইকে বলবো, রোগ হয় দিতে পরীক্ষা, নয় গজব, নয় আমার ভুল, যে কারণেই হোক আপনি চিকিৎসা করা সুন্নত, চিকিৎসা করে যান, চেষ্টা করে যান, আল্লাহর রহমত কামনা করবেন। এর জন্য যারা সৎকাটা মানে শুধুই না, যে কোনো বালার মধ্যে আপনি দান করেন, আল্লাহর কাছে পানা চান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ যে কোনো, আমি আগে সবসময় বলি কোনো সমস্যায় প্রবলেম না, মানে সমস্যা পড়লে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে পানা চান, সৎকা দান খয়রাত করেন, আপনার সমর্থন অনুপাতে যা পারেন, আপনার সমর্থন অনুপাতে যা পারেন দান করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ হয়তো মাফ করতে পারে। তখন রহমত না ছাড়া আপনার চিকিৎসাই হবে না। অনেকে টক পছন্দ করে, আবার অনেকে টক খাইতেই পারে না, এমন আছে না? যেমন আল্লাহ তো টক এটা এমনি পাঠায় নাই। যেমন আমি অনেকে দেখেছি, আমি যখন করতেছি, অনেকের রক্তের ঘনত্ব অনেক বেশি, কারণ আমি তার জিজ্ঞেস করি টক খান না, কয় আমার টক পছন্দই না। তার তো রক্তের ঘনত্ব থাকবেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আমি মানে সবার আগে বলা উচিত ছিল, মুখের জন্য যেটা সুস্বাদু, পাকস্থলীর জন্য সেটা ক্ষতিকর, এবং কি আপনার শরীরের জন্য ক্ষতিকর। মুখের জন্য যেটা সুস্বাদু, পাকস্থলীর জন্য এবং কি শরীরের জন্য ক্ষতিকর। উদাহরণ, আপনার শরীর এমনকি মুখ মানে স্বাদ ওইটাই বেশি লাগবে যে উপাদান আপনার শরীরে বেশি আছে। আপনার শরীরে যে উপাদান বেশি আছে ওই উপাদান আপনাকে আকর্ষণ করবে। যাদের ডায়াবেটিস তাদের দেখবেন মিষ্টি কথা শুনলে লাগে, নেশা ঢোকে। যাদের শরীরে কোলেস্ট্রল বেশি তাদের কাচ্চি টাচ্চি খেতে ভালো লাগে, মানে তার তৈলাক্ত খাবারের কথা শুনলে মজা লাগে। যারা সিগারেট খায়, যাদের নিকোটিন যাদের শরীরে আছে, যাদের শরীরে নিকোটিন একবার ঢুকে গেছে, তাদের সিগারেটের নাম শুনলে তার আকর্ষণ হয়ে যাবে। কিন্তু আমাদের হবে না, তার কারণ কি, আমাদের শরীরে নিকোটিন নাই, আমার বিরক্তি লাগে। এই যে আমাদের বিরক্তি লাগে, তার কারণে আমার শরীরে এটা নাই, এটা বিকর্ষণ করতেছে। আকর্ষণ কার করতেছে? যার শরীরে আছে। কখনোই মানে মুখের স্বাদের জন্য খাবেন না, খাবেন কির জন্য? সুস্থতার জন্য। পাকস্থলী যেন খুশি হয়, পাকস্থলী খুশি হয় যারা, কালারফুল খাবার, সাতরা মানে মানে উপাদান মানে বিভিন্ন ইয়ের খাবার, স্বাদের খাবার, মানে বিভিন্ন স্বাদ বলতে মধু, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষা, মানে সব স্বাদ জানি আমরা থাকি, এটা কিন্তু লাগবে, সুস্থতার জন্য লাগবে। আমরা কখনোই মুখের তাগিদে খাবো না, সুস্থতা তাগিদে খাবো। এমনকি খাওয়ার নিয়ম সুন্নত মাইনে খাওয়ার চেষ্টা করবেন, কখনোই অতিরিক্ত খাবার খাবেন না।